আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব টি-শার্ট ডিজাইন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের আর্টবোর্ডে আছি। চলুন তাহলে আমরা চলে যাই ডিজাইনের মূল কাজে। তো ডিজাইন শুরু করার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো বন্ধুরা, আমরা একটি ডিজাইন দেখতে পাচ্ছি। আমি এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো freepik.com-এ আসবেন, এসে সার্চ করবেন ড্যাট সার্চ করার পর দেখবেন এখানে একটি এখানে আমি কয়েকটা রিকমেন্ড দিয়েছি, যেমন ভেক্টরস ফাইল লাগবে এবং ফ্রি ফাইল, এই দুটা অবশ্যই দিবেন। দিয়ে ড্যাট দিয়ে এখানে সার্চ করবেন, তাহলে এই ফাইলগুলো এখানে চলে আসবে। তো এখানে একটি প্যাকেজ আছে, আমি এই প্যাকেজটাকে ডাউনলোড করছি। হ্যাঁ, প্যাকেজটাকে জাস্ট ডাউনলোড, এভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে ওপেন করলাম। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা ফাইল করে দিবেন, ওকে করে দিবেন। জাস্ট ওকে হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখান থেকে কয়েকটি ফাইল নেব। জাস্ট এটাকে আনগ্রুপ করলাম। জাস্ট এগুলো দরকার নেই, আসলে এগুলো আমি চাই না। এগুলোর উপরেই কাজ করা যায়, কিন্তু আসলে আমি একটু কাজগুলো করা দেখাবো আপনাদেরকে, এই জন্য এগুলো নিচ্ছি না। জাস্ট আমি এই তিনটা শিফট এখান থেকে কন্ট্রোল এক্স করে কপি করে নিলাম। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আমি এই তিনটাকে রেখে দিলাম এখানে। জাস্ট আমি টুল বক্স থেকে জাস্ট এখান থেকে ইলিপস টুলসটি ব্যবহার করলাম। জাস্ট ইলিপস টুলসটিকে এরকম করে নিলাম। ফিল কালারটাকে নান করে স্ট্রোক কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালার ব্ল্যাক করে দিলাম। ওকে, জাস্ট একটুকে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটুকে বড় করে নিলাম এবং এটার স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। জাস্ট আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, রুলার চলে আসবে। জাস্ট আমি রুলারটা মিডিলে নিলাম। জাস্ট ওকে, এই রুলারটি নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে দেখবেন সিজার টুলস আছে। জাস্ট সিজার টুলসটিকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করেছি। তো জাস্ট এখানে আমি টাইপ অন পাথ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এই কর্নারে সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমি বাড়িয়ে দিব, সাইজটাকে বাড়িয়ে দিলাম। লিখলাম আই এম নট এ রেগুলার, REGULR রেগুলার ডেট। জাস্ট আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সাইজটাকে বাড়িয়ে দিব। সাইজটাকে বাড়িয়ে দিলাম, জাস্ট মিডিলে করে দিলাম। জাস্ট এখান থেকে সেন্স কেস থেকে আপার কেস করে দিব। ওকে, জাস্ট এখান থেকে আমি ফন্ট ধরিয়ে দিতে পারি, এই ফন্টটাকে ধরিয়ে দিলাম। ওকে, জাস্ট ওকে। তারপর নিচে টাইপ অন পাথ টুলস থেকে একই সিস্টেমে জাস্ট এখানে ক্লিক। তারপরে আমরা এখানে লিখব, ওই একই লিখব, আই এম এ ফুল ডেট। জাস্ট এটাকে আমি একটু এই টুলসটি সিলেক্ট করার পর জাস্ট এটাকে এইদিকে ঘুরিয়ে দিলাম এবং এটাকে নিচের দিকে একটু নামিয়ে দিলাম। আচ্ছা, এটা ভালো আসলো না, যাই হোক আমি এখান থেকে আবার এটাকে কন্ট্রোল এক্স করে নিলাম। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম। এটাকে একটু বড় করে নিলাম। জাস্ট এটাকে একটু স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। জাস্ট সিজার টুলস থেকে একই সিস্টেমে জাস্ট ক্লিক, উপরের অংশটাকে ডিলিট করে দিব। উপরের অংশটাকে সিলেক্ট করব, ডিলিট পেস্ট করে দিব। এখানে আমরা টাইপ অন পাথ টুলস থেকে
জাস্ট আমি আরো একটু কেটে নেব। জাস্ট এই অংশটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। টাইপ অন পাথ টুলস থেকে আমরা টাইপ করে দিলাম। জাস্ট এটাকে আমি এখন এইটাকে ঘুরিয়ে দিব। জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম, জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট হচ্ছে না, তাহলে আমি আবার লিখবো আই এম এ ফুল ডেট। ওকে, জাস্ট আমার লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এই লেখাটাকে একটু ছোট করতে হবে। আচ্ছা, ওকে, জাস্ট আমার লেখা কমপ্লিট। জাস্ট এখন আমরা দুইটা স্টার দিয়ে দিব। এখানে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি। এই স্টারটাকে কপি করে আমি এদিকে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমরা যেটা কপি করে নিয়ে এসেছি এটাকে আমি এখানে নিয়ে এসে একটু বড় করে দিচ্ছি। ওকে বন্ধুরা, তা আমি এখন জাস্ট এটাকে কালার পরিবর্তন করে দিব। জাস্ট এটাকে আমি হোয়াইট কালার, এটাকে আমি হোয়াইট কালার করে দিব এবং এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমি এই কালার, এটাকে আমি এই কালারটা করে দিলাম। ওকে, ঠিক আছে। জাস্ট আমি এই লেখাগুলোকে কন্ট্রোল শিফট চেপে ও পেস্ট করলাম, এটাকেও কন্ট্রোল শিফট চেপে ও পেস্ট করলাম। জাস্ট এটাকে আইড্রপার দিয়ে জাস্ট এই কালার করে দেব, এই কালার করে দিলাম এবং এটাকেও আমি এই কালারটি করে দিলাম। ওকে, জাস্ট এই যে স্ট্রোকটা আছে, এই যে স্ট্রোকটা আছে, জাস্ট এটা এই দুটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, আমরা জাস্ট এখন একটি ব্যাকগ্রাউন্ড নিব। জাস্ট এটাকে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম। জাস্ট রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে আপনারা সহজেই দেখতে পারছেন এখানে একটি স্টার আছে, এখানে একটি স্টার আছে। জাস্ট এটাকে হোয়াইট কালার করে দিলাম। আপনি যদি চান যে আরো স্টার দিবেন, দিতে পারেন। বন্ধুরা, ডিজাইনটা কিন্তু খুব সহজেই ফুটিয়ে তুলছি এবং খুব সহজেই ডিজাইনটি করা হয়ে গিয়েছে। জাস্ট এই সাইড দিয়ে একটা জিনিস দেখতেছেন, আপনারা চাইলে এটাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, চশমাটা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে স্টারটি ব্যবহার করতে পারেন, যেহেতু ফাঁকা লাগতেছে। এখানে একটি স্টার ব্যবহার করতে পারেন, এখানে একটি স্টার ব্যবহার করতে পারেন, এখানে একটি স্টার ব্যবহার করতে পারেন। সহজে পূরণ হয়ে গেল। জাস্ট টি শার্ট ডিজাইনটি হয়ে গিয়েছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।